না। আয় আল্লাহ, ওষুধের কোনো ক্ষমতা নাই, ডাক্তারের কোনো ক্ষমতা নাই, নার্সিংহোমের কোনো ক্ষমতা নাই। আমাদের আব্বা যারা অসুস্থ, মা যারা বিছানায় পড়ে আছে, আমাদের বোন যারা অসুস্থ আছে, আল্লাহ আল্লাহ সকলের শেফায়ে আজলা কামেলা মুস্তাজিবা নসিব করে দেন আল্লাহ। আল্লাহ, কত মা হসপিটালের বেডে শুয়ে আছে, কত আব্বা নার্সিংহোমের বেডে শুয়ে আছে। আল্লাহ, তাদের যন্ত্রণা, তাদের আর্তনাদ আল্লাহ বলে চিৎকার করছে গো আল্লাহ। আল্লাহ, তুমি তাদেরকে শেফা দান করো, তাদের তুমি শেফা দান করো আল্লাহ ও রব্বুল আলামিন। আল্লাহ, খাস করে মেহেরবানি করে আল্লাহ, এই গ্রামের কত মা আছে, এখনো বিয়ে হয়েছে 10 বছর হয়ে গেল, 5 বছর হয়ে গেল, তবুও বাচ্চার মুখ এখন দেখতে পেল না, মা ডাকটা এখন শুনতে পেল না গো আল্লাহ। ও আল্লাহ, খাস করে মেহেরবানি করে ওই মায়ের কোলে তুমি বাচ্চা দাও, মা ডাকটা শুনিয়ে দাও। ও গো আল্লাহ, তুমি তো বাচ্চা দিলে তবে বাচ্চা হয়, ডাক্তারের কোনো ক্ষমতা নাই, স্বামী স্ত্রীর কোনো ক্ষমতা নাই রে আল্লাহ। আল্লাহ, তুমি বাচ্চা একটা বড় নিয়ামত, তুমি বাচ্চা দিলে তবে বাচ্চা হয়। কত মেয়ের বাচ্চা হয়নি, মেয়ে হয়ে যদি মা ডাকটা না শুনতে পায়, পুরুষ হয়ে যদি আব্বা ডাকটা না শুনতে পায়, আল্লাহ তার কি কষ্ট আল্লাহ। আল্লাহ, খাস করে মেহেরবানি করে ওই আব্বা মা যারা এখন ডাকটা শুনেনি, তাদেরকে তুমি মা ডাকটা শুনিয়ে দাও আল্লাহ। খাস করে যাদের বাচ্চা হয় না, তাদের কত বড় ছোট কথা মানুষ বলে, বলে এর মুখটা দেখা পাপ, এর মুখটা দেখে কোনো কাজে যেও না, এ অমুক, এই মুখ, সবাই কত বড় ছোট কথা বলে আল্লাহ। আর মা যে হতে পারেন এই কথাগুলো শুনে মুখটা নিচে করে আল্লাহ তোমাকে ডেকে বলেছে, মালিক বাচ্চা তুমি দিলে তবে বাচ্চা হয়, কিন্তু আমার তুমি বাচ্চা দিলে না, তার জন্য মানুষ আমাকে কত বড় ছোট কথা বলেছে। আল্লাহ, তুমি তাদের কোলে তুমি বাচ্চা ভরিয়ে দাও আল্লাহ। খাস করে মেহেরবানি করে যাদের 2-3টে করে বাড়িতে মেয়ে আছে, তাদের স্বামীর ঘরে পাঠানোর সুব্যবস্থা করে দাও ও আল্লাহ। খাস করে মেহেরবানি করে এই আশুরা মহরমের দিনে ইমাম হুসাইন কারবালার ময়দানে আলী আকবর, আলী আসগর সবাইকে নিয়ে আল্লাহ কারবালার ময়দানে শহীদ হয়েছে আল্লাহ। আল্লাহ, আলী আসগর বলে, আব্বা পানি দাও, পানি দাও, গলা শুকিয়ে যায়, ফরাত নদীর পানি বন্ধ। বলে, আব্বা গো একটু পানি দাও, আমার গলা শুকিয়ে যায়। ওই বাচ্চা কোলে নিয়ে ইয়াসিদ বাইনের সামনে গিয়ে বলেছে, ও ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটু পানি দাও, নদীর ফোরাদের বাঁধ খুলে দাও, একটু আমার বাচ্চার মুখে পানি দিয়ে দি। নদীর বাঁধ খুললো না, পানি দিল না, ওই বাচ্চা তীর মেরে বুকে শহীদের দরজায় পৌঁছে দেয়। আল্লাহ, সেই বাচ্চা কোলে করে নিয়ে ইমাম হুসাইন কোলে করে বাচ্চা নিয়ে বিবির কোলে দিয়ে বলে, তোমার বাচ্চার পানি কোনোদিন চাইবে না, তোমার বাচ্চার কোনোদিন পানি চাইবে না গো, নাও তুমি কোলে নাও। বাচ্চা কোলে নিয়ে বাচ্চার মুখের দিকে তাকিয়ে বলেছে, যা চলে যা, তোর নানা পানি নিয়ে দাঁড়িয়ে আছে, যা তোর নানার কাছে পানি পান করবি, দুনিয়ার পানি আমি তোকে দিতে পারলাম না। আল্লাহ, সেই আশুরা মুহররমের 10 তারিখ ইমাম হুসাইন কারবালার ময়দানে মাথা এক জায়গায়, শরীর আর এক জায়গায় গো আল্লাহ। আল্লাহ নবী সব থেকে বেশি যাকে ভালোবাসতো হুসাইন, হাসান হুসাইন। আল্লাহ, সেই ইমাম হুসাইন মাথা এক জায়গায় পড়ে আছে, শরীরটা আর এক জায়গায় পড়ে আছে। ইমাম হুসাইনের মাথার উপরে ঘোড়া ছুটিয়ে দেওয়া হলো।
মাথাটা নিয়ে দামেস্কে চলে যাওয়া হলো ইয়াজিদের কাছে। ওই মাথাটা ছুরি দিয়ে টানতে টানতে নিয়ে যায়, মুখের ভিতরে কাঁকড়, চোখের ভিতরে কাঁকড় ঢুকে যায়। গো আল্লাহ, আল্লাহ গো, এই শহীদ যেভাবে হয়েছে ইমাম হোসাইনের, আল্লাহ আমরা গুনাহগার, আমরা কিছু করতে পারিনি আর কিছু করতে পারি না। আল্লাহ গো, যেভাবে মর্মান্তিক ভাবে শহীদ হয়েছে ইমাম হোসাইন, তার ছোট ছোট বাচ্চাগুলো, আল্লাহ আল্লাহ তারা যদি কিয়ামতের দিন বলে, ও আল্লাহ আমরা যেভাবে দিনটাই উম্মতের কাছে পৌঁছে দিয়েছি, আল্লাহ এই দিন নিয়ে এরা খেলা করেছে, তামাশা করেছে, এদেরকে শাস্তি দাও, ছাড়বে না। আল্লাহ আমরা সবাই নাস্তি নাবুদ হয়ে যাব গো আল্লাহ। আল্লাহ তাদের উচ্চ মাকাম দান করো মাওলা। হে আল্লাহ, কাজ করে মেহেরবানি করে এই আশুরার দিনে এই হাওড়া জেলার ভাইরা, রবিভাগ গ্রামবাসী সবাই যে দোয়ার মজলিস করেছে, এই দোয়ার মজলিসটাকে তুমি কবুল করে নাও, এই দোয়ার মজলিসটাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, আয় আল্লাহ যারা এই সমস্ত সুন্দর একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছেন, আল্লাহ তুমি গ্রামকে কবুল করে নাও, মা বোনেদের কবুল করে নাও, যারা কবরবাসী হয়েছে তাদেরকে তুমি কবুল করে নাও। এ সওয়াবটুকু আমার নবীর রওজা মুবারকে পৌঁছে দাও। সাহাবা সাহাবী তাবে তাবিঈন আইমায়ে মুজতাহিদিন গওসকুত প্রত্যেকের কবরে সওয়াবটুকু পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ এই গ্রামের সামনে পিছনে ডাইনে বাঁয়ে যত গোরস্থান আছে আল্লাহ, এ সওয়াবটুকু সমস্ত কবরবাসীর কবরে তুমি পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ খাস করে মেহেরবানি করে এখানে যারা আমরা বসে আছি, আমাদের মধ্যে যাদের জন্ম দুঃখিনী মা নাই, আয় আল্লাহ আমাদের জন্মদাতা পিতা যাদের নাই, ঈদের দিনে নামাজ পড়তে গেলাম ঈদগার ময়দানে, নামাজ পড়ে চারিদিকে তাকাচ্ছি, সবাইকে দেখতে পাচ্ছি, চাচা আছে, ভাইপো আছে, ইমাম সাহেব আছে, পিছনে ঘুরে দেখি আর ফাঁকা, পিছনে আমার কেউ নাই। পিছনে সাহস দেওয়ার মতো যে মানুষটা সারা জীবন ছিল আমার আব্বা, সব দিক তাকিয়ে দেখলাম আব্বা ঈদগার ময়দানে নয়। ও আল্লাহ খাস করে মেহেরবানি করে আব্বা যাদের চলে গেল, মা যাদের চলে গেল, এই আল্লাহ আব্বা মায়ের কবরটাকে তুমি জান্নাতের বাগান করে দিও আল্লাহ। আব্বার কবরটাকে নূর আলা নূর করে দাও, মায়ের কবরটাকে নূর আলা নূর করে দাও আল্লাহ। মা এক করে মা, আল্লাহ গো, যে মা বাচ্চাকে আয় আল্লাহ পানি রক্ত করে মানুষ করেছে, বাচ্চা ঘুমের ঘরে খেতে চায় না, মাও শুনবে না, কোলে বসিয়ে ঘুমের ঘরে বলেছে আব্বা হা কর, মা চিবিয়ে ভাতটা গালে দিয়েছে, সকালে উঠে জিজ্ঞাসা করেছে আব্বা ভাত খেয়েছি, বলে না মা খাইনি। মায়ের যে মা ঘুমের ঘরে বাচ্চা তুলে খাওয়ায়, যে রাত 1টার সময় যদি বাচ্চা উঠে খেলা করে, মা সামনে বসে থাকে, আব্বা বলে ঘুমিয়ে যাও, বলে বাচ্চা খেলা করছে ঘুমাবো না। যে বাচ্চা রাত 1টা 2টোর সময় মা বাচ্চার খেলা করানোর জন্য বসে থাকে, সেই মা তুমি কবরে শুয়ে আছো মাগো আল্লাহ গো। যে মা শরীরে মাছি মশা বসলে খারাপ লাগতো, কষ্ট হতো, শরীরের মায়ের কোনো দাগ ছিল না, ডাক্তার বলেছে বাচ্চা যদি বাঁচাতে হয় তো শরীর কাটতে হবে, ওটি করতে হবে, সিজার করতে হবে। বাচ্চার মুখ দেখার জন্য মা বেডে শুয়ে গেছে, ডাক্তার আমি জিন্দেগিতে শরীরে কিছু আঁচড় বসাইনি, আমার বাচ্চার জন্য আমার শরীরটা কেটে দাও আল্লাহ। আব্বা মার কবরটাকে জান্নাতের বাগান করে দাও, খাস করে মেহেরবানি করে আল্লাহ। আয় আল্লাহ আমাদের আব্বা মাকে তুমি কবুল করে নাও, আমাদের বিবি বাচ্চাদের কবুল করে নাও। আয় আল্লাহ এখানে যারা বসে আছি আমাদের সবাইকে ইসলামের দ্বীনের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ খাস করে এই যে পৃথিবীর যে অবস্থা চলছে, মুসলমানদের উপরে নির্যাতন, আয় আল্লাহ মসজিদ মাদ্রাসা, আয় আল্লাহ কোরআনকে তুমি হেফাজত করো মাওলা, মুসলিম জাহানকে তুমি হেফাজত করো মাওলা। আয় আল্লাহ আমাদের দোয়াকে তোমার হাবিবের ওসিলা করে তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। মরণ যখন আসবে খোদা দিও মোদের ডাক, আর কানে সেদিন শুনিয়ে দিও তোমার পাক কোরআন।
রমজানেরই মাসে দিও মোদের তুমি ডাক, আর নবীর পাশে দাঁড় করিয়ে করে দিও পার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল আখিরিল কলমা, মৌতের সময় আমাদের সবাইকে কলেমা পড়তে পড়তে দুনিয়া ছাড়তে পারি সেই তৌফিক তুমি দান করো। সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালাম।